ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এই মুহূর্তে রয়েছে ঢাকা ১৫ আসনে, অর্থাৎ যে আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই কেন্দ্র থেকে তিনি কিন্তু দাঁড়িয়েছেন এবং পাশাপাশি তার প্রতিপক্ষ হিসেবে এখানে জামাত ইসলামের রয়েছে শফিকুল ইসলাম মিল্টন। তারা দুজনে কিন্তু এখানের হেভিওয়েট প্রার্থী এবং অন্যান্য বিভিন্ন দল থেকেও কিন্তু এখানে প্রার্থীরা রয়েছে। তবে আপনাদেরকে যদি বলে রাখি যে এখন পর্যন্ত এই আসনে যতগুলো জায়গায় আমরা দেখেছি সরাসরি গিয়ে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু এখানে যারা ভোটার রয়েছেন এবং যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন এবং অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং ভোটার যারা এখানে অবস্থান করছে তারা কিন্তু উৎফুল্লতা নিয়ে এখানে অবস্থান করছে। এবং ডান পাশে যে কেন্দ্রটি রয়েছে ইস্ট ওয়েস্ট, এই কেন্দ্রে আসলে আমরা যদি আপনাদেরকে দেখাই যে ভিতরে কিন্তু সরাসরি এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে এবং বাহিরে দুই পক্ষেরই মানুষ অবস্থান করছে, অর্থাৎ এখানে বিভিন্ন প্রার্থীর লোকজনরা অপেক্ষা করছে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই জায়গাতে অবস্থান করবে। অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তার ভিতরে কিন্তু আজকে সারাদিন ভোট গণনা হয়েছে এবং অনেকেই ধারণা করছেন যে 50%-রও বেশি কিন্তু ভোট গ্রহণ করতে পেরেছে এবং সকলে মিলে উৎফুল্লতার সহিত কিন্তু এই আসনটিতে ভোট দিতে এসেছেন এমনটি আমরা জেনেছি এবং কয়েকজনের সাথে এখানে একটু কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো যে এখানে সার্বিক পরিস্থিতি কেমন ছিল সারা দিন জুড়ে। আমরা একটু কথা বলবো যে সারাদিন জুড়ে কেমন ছিল পরিস্থিতি, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এই আসনে। আলহামদুলিল্লাহ, আমরা সকাল থেকে ইনশাল্লাহ মোটামুটি পরিবেশ অনেক ভালোই ফেস করছি আলহামদুলিল্লাহ। এটা যদি ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ থাকে আর কি, আমরা এটা চাই, প্রশাসনের কাছে চাই এবং সার্বিক সহযোগিতা সবার কাছে চাই যেন লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ এটা ঠিক থাকে। এই কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা সকাল থেকে এখন পর্যন্ত, যেমন কোনো পুলিং এজেন্ট ঢুকতে দেয় নাই বা অন্য কোনো দলের সাথে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটেছে কিনা? জি না, জি না, জি না, জি না, ইনশাল্লাহ এখানে অনেক পরিবেশ অনেক ভালো ছিল। ভোটার উপস্থিতি কেমন ছিল? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। কোনো প্রার্থীর মধ্যে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা? না না, এরকম আমরা সবাই ইনশাল্লাহ বন্ধুর মধ্যে আচরণ স্বরূপ ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমরা যেমনটি শুনছিলাম যে এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত ভোটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছিল এবং আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে কেমন আসলে ভোট দেখেছেন। অনেক সুন্দর ভোট হয়েছে, কারণ এর আগে মানুষ এভাবে ভালো করে ভোট দিতেই পারে নাই, কারণ ওইখানে কেন্দ্রে যাই দেখে সবার ভোট হয়ে গেছে, কিন্তু এবার তা কোনো কিছুই হয় নাই। সুন্দর মতন সবাই সুষ্ঠু নির্বাচন হয়েছে। কয়টা নির্বাচন এখন পর্যন্ত আপনি ভোট দিয়েছেন? জাতীয় নির্বাচন 3টা, এই নিয়ে 3টা। তার মধ্যে এর আগে আমি আমি কেন্দ্রে যাই দেখে আমার ভোট দেওয়া হয়ে গেছে, কিন্তু এবারকে আমি ভোট দিচ্ছি, কিন্তু এবারকে ভোট দিয়ে আমার অনেক ভালো লাগতেছে। ভিতরের পরিস্থিতি কেমন ছিল? হ্যাঁ, অনেক স্বাভাবিক, খুব ভালো। সকাল থেকে যেহেতু এখানে আসছেন নিশ্চয়ই একটু বলবেন যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এবং আপনারা যে এখানে অবস্থান নিয়েছেন কি দেখছেন? না, এখানে মাশাআল্লাহ খুব ভালো ভোট হচ্ছে, সকাল থেকে কোনো প্রবলেম নেই, কোথাও হয় নাই, স্বতঃস্ফূর্ত মানুষ ভোট দিয়ে চলে যাচ্ছে, কোনো প্রবলেম হয় নাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা 15 আসনের একটি কেন্দ্র থেকে, যেখানে সহ অবস্থানে রয়েছে দুটি শীর্ষ দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা, এবং তারা বলছেন যে এখানে যেহেতু সারা দিনভর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে, এখন যেহেতু গণনা চলছে এবং গণনা শেষেও তারা যে ফলটি পাবেন সেটির জন্য কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন।